দর্শক, আমরা এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস উইং সেখানে সংবাদ সম্মেলন করছে। সেখানে আছেন সহকর্মী সাদিদ সুটি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। ধন্যবাদ। উপদেষ্টা পরিষদের সভার এরই মধ্যে একটা সিদ্ধান্ত আমরা জানিয়ে দিতে পেরেছি। আমাদের দর্শকরা নিশ্চয়ই দেখেছেন, জেনেছেন যে 16ই জুলাই যে দিবস পালনের কথা ছিল, এর আগেই সিদ্ধান্ত কিন্তু এগুলো 3টি দিবসের ঘোষণা দেওয়া হয়েছিল। 16ই জুলাই পালন করার কথা ছিল, জুলাই শহীদ দিবস সেটি পালন হবে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সেটিও পালন হবে, কিন্তু 8 আগস্ট যে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালিত হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ব্যাপারে নতুন সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে যেহেতু এই দিবসটি নিয়ে আপত্তি উঠেছিল বিভিন্ন মহল থেকে, বিশেষ করে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই ছাত্রদের পক্ষ থেকে যে আপত্তি উঠেছিল সেটিকে সরকার বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 8 আগস্ট কোনো দিবস হিসেবে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এই ছিল একটা সিদ্ধান্ত। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এসেছে। সিআরপিসি আমরা অনেকেই জানি যে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই বিভিন্ন রকমের ফেক মামলা দেওয়া হয়, ভুয়া মামলা দেওয়া হয়, হয়রানিমূলক মামলা দেওয়া হয়। এই নিয়ে মামলা বাণিজ্য চলে, গ্রেপ্তার বাণিজ্য চলে। দেখা যায় যে কি হয়তোবা দোষী যে কয়জন আছে তার সঙ্গে নির্দোষ কারো নামও চলে আসে। যেহেতু তারা হয়রানির শিকার হয়, লম্বা সময় ধরে তাদেরকে মামলার এই ধকলটা টানতে হয়, সে কারণে এখানে একটা পরিবর্তন আনা হয়েছে। এখানে একটা বিধান হয়েছে 173-এর এখানে বলা হচ্ছে যে এসপি বা এই পদমর্যাদার কেউ যদি কোনো মামলায় দেখা যায় যে প্রাথমিক রিপোর্ট তারা চাইতে পারবেন, তদন্ত কর্মকর্তার যে প্রাথমিক রিপোর্টটা দেওয়া হবে সেই রিপোর্ট তারা ম্যাজিস্ট্রেটকে জমা দিতে পারবেন। সেই রিপোর্টে যদি দেখা যায়, তদন্তে যদি দেখা যায় যে উপযুক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না, অভিযুক্ত যারা আছে, মামলায় আসামি যারা দেখানো হয়েছে বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, উপযুক্ত প্রমাণ সেভাবে উপস্থিত করা যায় নাই, সেক্ষেত্রে তাদেরকে মুক্তি দেওয়া সম্ভব। তবে মুক্ত হওয়ার পরে যদি দেখা যায় কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হচ্ছে, সেক্ষেত্রে আবারও তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো যাবে। এই হলো একটি গুরুত্বপূর্ণ আপডেট তারা জানাচ্ছেন। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে অনেকেই দেখা যায় শত্রুতাবশত বা বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে বিভিন্ন রকমের ভুয়া মামলা দিয়ে অনেককে হয়রানি করে, এবং এই মামলাকে ঘিরে বিভিন্ন মহলে যেরকম গ্রেপ্তার বাণিজ্য এবং মামলা বাণিজ্য চলতে থাকে, কোনো সাধারণ মানুষ, কোনো নির্দোষ মানুষ, নিরীহ মানুষ যেন তাতে ভোগান্তিতে না পড়ে, সে কারণে এটি তারা করেছেন এবং এটা সুফল পাওয়া যাবে, এটা তাদের আশা। আর বাংলাদেশে যে জাতিসংঘের নিরাপত্তা কমিশনের যে অফিসটা হওয়ার কথা, বাংলাদেশে যে ONHCR এর অফিসটা হওয়ার কথা, আমরা কদিন ধরেই এর আলোচনায় শুনতে পাচ্ছিলাম, সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই ব্যাপারগুলোতে সব বিবেচনা করে তারপরে শিগগিরই এ ধরনের একটা অফিস হবে, এবং বাংলাদেশ সহ যেসব ব্যাপারেই মানবাধিকারের বিরুদ্ধে যে ব্যাপারগুলো আছে সেই ঘটনাগুলোর তদন্ত, সেই ঘটনাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত, এই ব্যাপারে কাজ করবে এই অফিসটা, এবং এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার হবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে। আর যেটি গতকালকে সারা দেশ তোলপাড় ছিল, মুরাদনগরের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, সেই ব্যাপারে সরকার জানাচ্ছে যে তারা ক্ষুব্ধ এবং মর্মাহত। এরই মধ্যে 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে যারা ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাদের 3 জনকেই পাওয়া গেছে, যেহেতু মূল আসামি পলাতক ছিল, উত্তম মধ্যম খেয়ে সে পালিয়ে গিয়েছিল। পরে 5 জনকে ধরা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে উপযুক্ত বিচার হবে, দ্রুত এবং কঠোর বিচারের আওতায় আনা হবে তাদেরকে। এ ধরনের ঘটনা যেন আর কেউ ঘটানোর সাহস না পায়, এই ব্যাপারে সরকার একদমই উপযুক্ত একটা নজির স্থাপন করতে চায়। এই ছিল এখানে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি উপদেষ্টা পরিষদের সভায় ছিলেন, সেখানকার সিদ্ধান্তগুলো তিনি জানাচ্ছিলেন। এবং বোঝাই যাচ্ছে যে কি যেখানে যে ধরনের ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো যতটুকু সম্ভব দ্রুততার সাথে নিষ্পত্তি বা যে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকার তাদের আন্তরিকতার ব্যাপারটা প্রমাণ করতে চাইছেন, এবং মুরাদনগরের ঘটনাটিতেও তারা সে ব্যাপারেই বলছেন যে কোনো রকমের কোনো ছাড় দেওয়া হবে না, যারা দোষী তারা অবশ্যই উপযুক্ত বিচার পাবে এবং এটা একটা নজির থাকবে। এই হলো এ পর্যন্ত। আমরা আমাদের বাকি সিদ্ধান্তগুলো আরও বিস্তারিত আমাদের যদি জানানো হয় সেখানে জানাই।